পার্বত্য চট্টগ্রাম তাহলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নাকি পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ কেবলই ষড়যন্ত্র? পাহাড়ের উপজাতি অধ্যুষিত এলাকায় বাঙালি শিক্ষককে ধর্ষক বলে চিহ্নিত করাটাও কি ছিল আসলে একটা প্ল্যান? সেনাবাহিনীর উপর পাহাড়িদের ক্রিমিনালি অ্যাটাক, বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবার কারণে এসব পাহাড়িরা করছে তা কি? এসব জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি। প্রকৃতপক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী স্বীকৃতি পেলে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে দাবি করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি নামে একটি সংগঠন। পাহাড়ে স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে এমন দাবি করে এর প্রতিবাদে এবং দেশের অখণ্ডতা রক্ষায় বিচ্ছিন্নতাবাদী উপজাতির সশস্ত্র গোষ্ঠী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ সহ 7 দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। নতুন আরেকটি তথাকথিত স্বাধীন জম্মু ল্যান্ড তৈরি হবে। এর কারণ বিশ্বব্যাপী বিতর্কিত আদিবাসী বিষয়ক জাতিসংঘ চার্টার। জাতিসংঘের ওই চার্টারে বর্ণিত বিতর্কিত বিষয়গুলো আদিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদিবাসী বলে প্রচার করা মানে একটি ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক সত্যকে অস্বীকার করা বলে দাবি করেন তিনি। যে প্রচারণার পেছনে আমেরিকা, ভারত, খ্রিস্টান মিশনারি ও বিভিন্ন দেশি বিদেশি মদত রয়েছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তথাকথিত জুমল্যান্ড নামে আলাদা করা। সমাবেশে হিল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট মিনহাস তকি বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের উপজাতি অধ্যুষিত এলাকায় বাঙালি শিক্ষকদের বের করে দেওয়ার জন্য একটা ট্রাম্প কার্ড ব্যবহার করে, সেটা হলো ধর্ষক নাটক। সোহেল রানা হত্যাও এর ব্যতিক্রম নয়। এভাবে পাহাড়ে সেনাবাহিনীকে একটা ক্রিমিনাল রোলে অ্যাটাক করে বাঙালিদের সেটেলার কার্ড ব্যবহার করে আসলে পাহাড়ে উপজাতি ছাড়া আর কেউ থাকতে পারবে না, এটাই হচ্ছে তাদের বড় প্ল্যান। সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক সরকারের কাছে 7 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বাংলাদেশের উপজাতিদের সম্বোধনের ক্ষেত্রে আদিবাসী ও জুম শব্দ ব্যবহার বন্ধ এবং বাঙালিদের স্যাটেলার সম্বোধনকে রাষ্ট্রদ্রোহ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিটিতে পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট রাষ্ট্র ও সংবিধান বিরোধী জাতিগত বৈষম্যমূলক প্রচলিত আইন, চুক্তি ও বিধিসমূহ সংস্কার করে দেশের সবার জন্য এক সংবিধান ও এক আইন প্রণয়ন। পাহাড়ে স্কুল শিক্ষক সোহেল রানার হত্যার সঙ্গে জড়িত ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে বিচার করা। পার্বত্য সশস্ত্র সংগঠনগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে উপজাতি কোটা বাতিল করা। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে বাংলাদেশকে নিরপেক্ষ ও ভারসাম্যমূলক ভূমিকা পালন করা। পার্বত্য অঞ্চলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়ানো এবং চট্টগ্রাম চুক্তি ও 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল করার দাবিও জানানো হয়।